নিশ্চয়ই ভালো আছেন দোস্ত। আজ আমি একটি প্রসঙ্গ নিয়ে বলবো যে আমাদের প্রাণের জুবিনদা প্রকৃতপক্ষে ন্যায় পাবে না নাই। দোস্ত, আমাদের জুবিনদা প্রকৃতপক্ষে ন্যায় পাবে সেটা আমি 100% 200% বলতে পারি। কেননা আমাদের জুবিনদাকে ন্যায় দিতে আসামের 3.5 কোটি মানুষ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন কোণা থেকে যেভাবে সোশ্যাল মিডিয়া হোক বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে দিয়েছে, এবং আমাদের সরকার সঠিক কথা বলতে গেলে তদন্ত প্রক্রিয়া সঠিক পথে চালিয়ে যাচ্ছে, সেটা এসআইটি হোক বা সিআইডির মাধ্যমে হোক। দোস্ত, আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে যে আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের বিচার ব্যবস্থা একটি প্রক্রিয়ার মাধ্যমে চলে। এসআইটি বা সিআইডি তদন্ত প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল করবে, এবং আদালত সেই চার্জশিটের উপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া করবে। তবে হ্যাঁ, একটি কথা ঠিক, আমাদের সবার মনে ক্ষোভ যে আমাদের প্রাণের জুবিনদা সেদিন সিঙ্গাপুরে কিভাবে মারা গিয়েছিল, ওর সাথে কি হয়েছিল। জুবিনদার মতো একজন এই জেনারেশন শিল্পী এভাবে জলে ডুবে মারা যেতে পারে, যিনি সেদিনই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ওর সাথে দেহরক্ষী ছিল, শাম খান, সিদ্ধান্ত, ওরা এক গ্রুপ ছিল। তারপরও সকলের সামনে এইভাবে কি একজন মানুষ জলে ডুবে মারা যেতে পারে, সেটা কেউ মেনে নিতে পারছে না। জুবিনদার এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। সেটা সবার মনে বিচার শেষ করা হবে, বিচার প্রক্রিয়া একটা সিস্টেম মধ্যে চলবে ঠিকই। তবে আমাদেরকে জানতে ইচ্ছা করে যে সেদিন আমাদের প্রাণের জুবিনদার সাথে কি হয়েছিল। ওরা কি পূর্বে কোনো পরিকল্পনা ছিল জুবিনদাকে মারার জন্য? প্রকৃত রহস্য কি ছিল? ওকে জলে ডুবিয়ে ওরা মেরেছিল, নাকি পূর্বে বিষ পান করানো হয়েছিল, নাকি অন্য কোনো পথা অবলম্বন করেছিল, সেটা আমরা জানতে পাই। কারণ আমাদের এই জেনারেশন শিল্পী, আমাদের প্রাণের জুবিনদাকে আমরা ওরা মেরে ফেলছে ঠিক আছে, তবে আমরা আমাদের প্রাণের জুবিনদাকে বলতে পারবো না। আমরা সারা জীবন আমাদের প্রাণের জুবিনদাকে আমাদের মনের মধ্যে রাখবো। আমরা সবাই জুবিনদার আত্মা শান্তির জন্য ভগবানের কাছে আশীর্বাদ রাখবো, যাতে আমার জুবিনদা যেন আত্মা শান্তিতে রাখতে পারে। আমরা সবাই সরকারের কাছে বারবার আমরা সরকারের কাছে বারবার অনুরোধ জানাবো যে আমাদের প্রাণের জুবিনদা যেন সঠিক তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সঠিক ন্যায় পায়। আমরা ধৈর্য ধারণ করব। তবে আমরা এটাই জানতে চাই যে সেদিন প্রকৃতপক্ষে জুবিনদার সাথে কি হয়েছিল, প্রকৃত রহস্য কি ছিল, কি হয়েছিল। আমাদের জুবিনদা, প্রাণের জুবিনদা এভাবে মারা যেতে পারে, সেটা আমরা মেনে নিতে পারছি না। আমরা সকলের এই আবেদন সরকারের কাছে, আসাম সরকারের কাছে, ভারত সরকারের কাছে আমরা এইটুকু জানতে চাই যে আমাদের প্রাণের জুবিনদার সাথে কি হয়েছিল। ন্যায় তো আমরা প্রকৃতপক্ষে পাবো 100% 200%। তবে সেটা আমরা পূর্বে জানতে চাই যে আমাদের জুবিনদার সাথে সেদিন প্রকৃতপক্ষে কি হয়েছিল, ওরা কি করেছিল, জুবিনদাকে কীভাবে মারা ছিল, সেটা আমরা রিয়েলিটি জানতে চাই। সো এই আবেদনটুকু সরকারের কাছে জানিয়ে, এবং আপনারা আমরা সবাই জুবিন অনুরাগীরা একটু ধৈর্য ধারণ করব, যাতে আমরা প্রকৃতপক্ষে ন্যায় পাই। এইটুকু বলে আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ, জয় আই হোম এইটুকু বলে শেষ করলাম। বাই বাই।